ফলের গাছ টবে লাগিয়ে দেওয়া সহজ, কিন্তু গাছের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বারবার আরও বড় পাত্রে গাছকে বদলে দেওয়া সবসময় বা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একই পাত্রে বছরের পর বছর একটি গাছকে আমরা রাখতে পারবো সে বিষয়ক কিছু দরকারি তথ্য। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার থাই 12 মাসি খাটো জাতের আম গাছ। এই গাছটি একটি 12 ইঞ্চি টবের মধ্যে বিগত 3 বছর ধরে রয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছটির গোড়া কত মোটা হয়েছে। আমি মুঠো করে গাছটিকে ঠিকঠাকভাবে ধরতে পারছি না। গাছটির ওভারঅল স্বাস্থ্য বেশ ভালোই আছে, কিন্তু বর্তমানে সমস্যা হলো দীর্ঘদিন একই টবে থাকার কারণে গাছটির প্রোডাক্টিভিটি বর্তমানে কমে গেছে, অর্থাৎ ঠিকঠাক মতো ফল ধারণ করতে পারছে না। দেখুন, টবের নিচের ছিদ্র দিয়ে প্রচুর পরিমাণে শেকড় বাইরে বেরিয়ে এসেছে, অর্থাৎ এটা একটা পরিষ্কার ইন্ডিকেশন যে গাছটির রিপোর্টিং দরকার। বন্ধুরা, এ প্রসঙ্গে দেখে নিন টব না ভেঙে কিভাবে এ ধরনের বড় টবের ভেতর থেকে গাছ বার করবেন এবং গাছেরও কোনো রকম ক্ষতি হবে না। এ ধরনের 12 ইঞ্চির একটি ভালো গুণমানের টবের দাম বর্তমান বাজারে 150 থেকে 200 টাকা। সেই জন্যে টব ভাঙতে দেওয়া একেবারেই চলবে না। টবটিকে এভাবে উল্টো করে ধরবেন এবং গাছের গোড়াটিকে হাত দিয়ে শক্ত করে ধরে রাখবেন। এরপর টবের কিনারাটা কোনো রেলিংয়ের সাথে বা শক্ত কোনো সাপোর্টের গায়ে আস্তে আস্তে করে ঠুকতে থাকবেন। এর ফলে দেখবেন রুট বল সমেত গাছটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। দেখুন, এবার আমি যদি গাছটিকে ধরে টান দিই তাহলে অনায়াসে খুব সুন্দরভাবে গাছটি টবের ভেতর থেকে বেরিয়ে আসলো। এই পদ্ধতিতে না করে যদি গাছটিকে ধরে টানাটানি করা হয় তাহলে গাছটির শেকড় ক্ষতিগ্রস্ত হতে পারে, তার ফলে গাছটি মারাও যেতে পারে। বন্ধুরা, দেখুন গাছটি কীরকম রুট বাউন্ড হয়ে গেছে, শেকড় একেবারে চাপ চাপ হয়ে জমাট বেঁধে গেছে। আম গাছ রুট বাউন্ড হতে কিছুটা পছন্দ করে। অন্য যদি কোনো গাছ হতো তাহলে গাছটির স্বাস্থ্য এতদিনে বেশ খারাপ হয়ে যেতে পারত। এখানে যে শেকড়গুলো দেখা যাচ্ছে এগুলো দেখুন কীরকম কালো হয়ে গেছে, অর্থাৎ এই শেকড়গুলো অনেক দিনের পুরনো। যদিও আম গাছের শেকড়ের রং একটু কালচেই হয়, তবুও পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এই শেকড়গুলো বহু দিনের পুরনো। গাছটির ফ্রেশ গ্রোথের জন্যে এবং গাছটিতে যাতে আবার নতুন করে ফুল ফল আসতে পারে তার জন্যে এই পুরনো শেকড়গুলো আমাদের কেটে ফেলতে হবে, যাতে করে নতুন ফ্রেশ শেকড় বেরোতে পারে। তার ফলেই গাছটি আবার নতুন জীবন ফিরে পাবে। এই কাজটি করার জন্যে আমাদেরকে একটি খুব ধারালো ছুরি ব্যবহার করতে হবে। ভোঁতা ছুরি ব্যবহার করলে কিন্তু শেকড়গুলো ঠিকঠাকভাবে কাটা যাবে না, তার ফলে মাটি ভেঙে গিয়ে রুট বলটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনার কাছে যদি যথেষ্ট ধারালো একটি ছুরি না থাকে তাহলে এই কাজে হাত দেবেন না। এবং এই রুট প্রুনিংয়ের কাজ শুরু করার আগে মাটির আর্দ্রতার ব্যাপারটা মাথায় রাখতে হবে। মাটি একেবারে শুকনোও হবে না, আবার খুব ভেজা ভেজাও হবে না। বেশি শুকনো হলে মাটি ঝুরঝুর করে ভেঙে পড়তে পারে, আর বেশি কাদা হলেও মাটি দলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কাজ করতে অসুবিধা হবে। বন্ধুরা, দেখুন ছুরিটি ধারালো হওয়ার কারণে মোটা মোটা শেকড়গুলোও কীরকম নিখুঁতভাবে কেটে যাচ্ছে। ছুরি ভোঁতা হলে বেশি নাড়াচাড়া পড়বে, তার ফলে শেকড় থেকে মাটি খুলে গিয়ে গাছের ক্ষতি হতে পারে। এভাবে রুট বলের অর্ধেকটা অংশ আমরা কেটে বাদ দিয়ে দেব। ফলের গাছ যত বড় পাত্রে দেওয়া যাবে তত বেশি পরিমাণ আর ভালো গুণমান বিশিষ্ট ফলন হবে, কিন্তু আগেই বলেছি সবার পক্ষে আরও বড় পাত্রে গাছকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার বেশ কয়েকটি আরও ভালো জাতের 12 মাসি আম, যেমন বাড়ি 11, কাটিমান ইত্যাদি রয়েছে, সেই জন্যে এই গাছটিকে আমি ছোট পাত্রের ভেতরেই রাখতে চাইছি। তাই আমার কাছে 50 লিটারের হাফ ড্রাম থাকা সত্ত্বেও এই গাছটিকে আমি হাফ ড্রামে দিচ্ছি না, এটিকে আমি 12 ইঞ্চি টবের মধ্যেই রেখে দিচ্ছি। পরবর্তীতে আমার ইচ্ছা আছে এই গাছটিকে একটি বনসাইয়ের আকৃতি দেওয়ার। রুট বলের সাইডগুলো কাটা হয়ে গেছে, এবার নিচের অংশে মনোযোগ দেওয়া যাক। বন্ধুরা, দেখুন এখানে খুব মোটা একটি শেকড় দেখা যাচ্ছে। এই শেকড়টিকে আমাদের এখন কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কাজটি করার জন্যে আমি একটি ধারালো সেকেটার ইউজ করছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারবেন। এভাবে অতিরিক্ত যে শেকড়গুলো রয়েছে সেগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। এবারে এই মোটা শেকড়টিকেও কেটে বাদ দেব। এই শেকড়টা কেটে ফেললেও গাছের কোনো রকম সমস্যা হবে না, কারণ দেখতেই পাচ্ছেন গাছটিতে প্রচুর পরিমাণে ছোট ছোট শেকড় উপস্থিত রয়েছে। আম গাছ খুবই শক্তপোক্ত ধরনের গাছ, এটুকু রুট প্রুনিংয়ে গাছটির কোনো রকম ক্ষতিই হবে না,
বরং আরও নতুন নতুন শেকড় বেরিয়ে গাছটির স্বাস্থ্য আগামীতে আরও অনেক সুন্দর হয়ে উঠবে। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে গাছটি অন্তত 2 থেকে 3 বছর একটি টবের মধ্যে না থাকলে এবং যথেষ্ট পরিমাণে রুট বাউন্ড না হয়ে গেলে রুট প্রুনিংয়ের কাজ কিন্তু করা যাবে না। এরকম শেকড়গুলো যদি ফ্রেশ থাকে এবং সাদা দেখা যায় তাহলে রুট প্রুনিং না করাই ভালো। অর্থাৎ এই কাজে নামতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় রেখে তবেই কাজে নামতে হবে। প্রথমটি হলো গাছটি ভালো মতো রুট বাউন্ড হতে হবে এবং দ্বিতীয়টি হলো ধারালো এবং ভালো মানের যন্ত্রপাতি থাকতে হবে। এর পাশাপাশি মাটির সঠিক আর্দ্রতার দিকটিও নজর দেবেন, না হলে রুট বল ভেঙে যেতে পারে। বন্ধুরা দেখুন, আমার রুট প্রুনিংয়ের কাজ প্রায় শেষের দিকে। টোটাল রুট বলকে কেটে আমি প্রায় অর্ধেকে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে ওপরের দিককার মাটিও এভাবে কিছুটা ফেলে দিতে পারেন, তবে আমি ওপরের মাটি খুব একটা ফেলছি না, কারণ গাছে আমি নিয়মিত মিশ্র সার প্রয়োগ করে থাকি, তাই ওপরের অংশের মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। এবারে গাছটিকে আবার তার পুরনো টবের মধ্যেই দিয়ে দেব। টবের ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এবং টবের যে ড্রেনেজ সিস্টেম সেটাকে এবার ঠিকঠাক মতো করে তৈরি করে নিতে হবে। টবের ড্রেনেজ হোলগুলোকে টব ভাঙা টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুটা বালি চালা নুড়ি পাথর দিয়ে এই টব ভাঙা টুকরোগুলোকে ভালোভাবে কভার করে দিচ্ছি। এর ফলে সুন্দর একটা ফিল্টার ব্যবস্থা তৈরি হবে। এর ফলে জল খুব সহজে এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে এবং মাটির কণা এই ছিদ্রগুলোর মুখে এসে ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে পারবে না। আমি অন্যান্য ফল গাছের মাটি যেভাবে প্রস্তুত করে থাকি, আম গাছের মাটিও সেভাবেই প্রস্তুত করে নিয়েছি। ভিডিওটির লিঙ্ক আমি ওপরে ডান দিকে আই বাটনের মধ্যে দিয়ে দিলাম। এছাড়া শীতকালীন সবজি ও ফুল গাছের জন্য মাটি তৈরির ভিডিওর লিঙ্কও ওপরে ডান দিকে আই বাটনের মধ্যে দেয়া থাকলো। এই 2 ধরনের মাটিতেই আম গাছ বসানো যেতে পারে। পটিং সয়েল একেবারে ডাস্ট না করে এরকম ছোট ছোট দানা রাখার চেষ্টা করবেন, তাহলে টবের ড্রেনেজ ব্যবস্থা আরও ভালো হয়। টবটি কিছুটা মাটি দিয়ে ভর্তি করার পর টবের ফাঁকা অংশ এবং রুট বলের উচ্চতা মেপে নিচ্ছি। এতে পটিংয়ের কাজটি নিখুঁত হবে, কারণ আমাদের মনে রাখতে হবে যে পটিং করার পর টবের ওপরে যেন 1 থেকে 1.5 ইঞ্চি অংশ জল দেওয়ার জন্যে ফাঁকা থাকে। দরকার পড়লে আরও কিছুটা পটিং মিডিয়া টবের মধ্যে দিতে হবে, অথবা বেশি হয়ে গেলে কিছুটা বাদ দিয়ে দিতে হবে। এবার আমি গাছের রুট বলটি টবের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন একেবারে পারফেক্টভাবে ফিট করেছে এবং ওপরের দিকে কিছুটা অংশ ফাঁকাও রয়েছে। এবার বাকি পটিং মিডিয়া দিয়ে টবের ফাঁকা অংশ পূর্ণ করে দিচ্ছি। রুট বলের চারিদিকের ফাঁকা অংশে যে মাটি দেওয়া হলো সেই জায়গার মাটি একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবেন, না হলে ভেতরে এয়ার গ্যাপ রয়ে যাবে এবং জল দিলে ওই জায়গার মাটি বসে যাবে। হয়ে গেল আমাদের রিপটিংয়ের কাজ। এবার টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, যতক্ষণ না জল নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে। এক্ষেত্রে আমাদের দেখাও হয়ে যাবে যে আমাদের ড্রেনেজ সিস্টেমটা কতটা ভালো হলো। বন্ধুরা, টবের ওপরের অংশটি আমি জল দিয়ে একেবারে ভর্তি করে দিলাম। দেখুন নিচের ড্রেনেজ হোলগুলো দিয়ে জল কিভাবে বাইরে বার হয়ে আসছে। জলের সাথে কিন্তু কোনো রকম কাদা আসছে না, একেবারে পরিষ্কার জলই আসছে। মাটির ভেতরে ছোট ছোট দানা থাকার জন্যে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্যেই এরকমটা সম্ভবপর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিপোর্টিং করার পরের দিনের বিকালবেলার ছবি। গাছটি কিন্তু একেবারে সুস্থ সবল এবং তরতাজা রয়েছে। গাছটিকে আমাদের এখন থেকে কয়েকদিন নিয়মিত জল স্প্রে করে দুবেলা ধুইয়ে দিতে হবে। বন্ধুরা, অক্টোবর মাস এবং নভেম্বরের প্রথম সপ্তাহ গাছ রিপোর্টিং করার বেশ ভালো সময়। আপনাদের কোনো গাছ যদি রিপোর্টিং করার থাকে তাহলে আপনারা এই সময়ের মধ্যেই করে নেবেন, কারণ খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে, তখন আর গাছ রিপোর্টিং করা ঠিক হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।